হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মুক্তি আমার নতুন আরেকটি ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। এখন বাজে সকাল 11:15 আর এখন থেকেই আমি আমার ভিডিও শুরু করলাম। তো এখন আমি ব্যালকনিতে চালগুলো রোদে দিয়ে দিলাম। চালগুলোয় ছোট ছোট পোকা হয়েছে। এরকম কোনো দিনে আমার হয় না, চালে পোকা লাগে না, কিন্তু এবার দেখছি চালগুলোই পোকা লেগে গেছে। বেশি ছিল না, একদমই অল্প কটা ছিল। তো একটা ওড়না পেতে নিয়ে আমি রোদে দিয়ে দিলাম। রোদটাও প্রায় চলে চলে যাচ্ছে আর অল্প আছে, মনে পড়লো হঠাৎ আমার, তো তার জন্য চালটা ভালো করে ব্যালকনিতে মেলে দিলাম। এই চালটা তেমন একটা খাওয়া হয় না, শুধু রাতে যেদিন ভাত করি সেদিনই খাওয়া হয়, আর নয়তো সকালে তো ভাত করিই না, খুব কম করি, সকালে করা হয়। চালটা ভেজানো লাগে না, তো তার জন্য বেশ ভালো ভাত হয়, দেওয়ার সঙ্গে সঙ্গে ভাতটা হয়ে যায়। তো তার জন্য এই চালগুলো অল্প করে এনেই ঘরে রেখে দিই। আগের দিন আমি বড় বড় গামলা আর কড়াই বের করে নিয়েছিলাম, তো সেগুলো এখন মেজে ঘষে ঢুকিয়ে রেখে দিলাম। আর দেখো, সোফাটা মেলানো হয় না, তো তো ভেতরে অনেকটাই নোংরা পড়েছিল। আমি কি করলাম, একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আমাদের বাড়িতে সবারই শরীর খারাপ। প্রথমে হলো হচ্ছে মাম্মামের ঠান্ডা কাশি, ওষুধ নিয়েছি, খাচ্ছে, তো অল্প অল্প কমেছে। এখনও পর্যন্ত ঠান্ডাও সেরকমভাবে কমেনি, কাশিটাও কমেনি, তো ওষুধটাও ফুরিয়ে গেছে। তারপরে হলো আমার বরের ঠান্ডা, গলা ব্যথা, কাশি ছিল না ওর, আর এখন ধরেছে হচ্ছে আমার। বরকে বলেছিলাম মাছ আনতে, তো মাছ আনতে গেছিলো। আর রাস্তার পাশ দিয়ে যে সমস্ত দোকানপত্র বসে সেইগুলো ভাঙতে এসেছিল সরকার থেকে। এর আগেও একবার এসেছিল, তো সেবার সব ভেঙে চুরে দিয়েছিল, দিয়ে আবার রাস্তার ধার দিয়ে সবাই বসেছে। তো রাস্তাটা বড় হবে তার জন্যই এর আগে সমস্ত কিছু ভেঙে চুরে দিয়েছিল, ওর ভেতরে আমাদের হোটেলে পড়েছিল, ভেঙে দিয়েছিল। কিন্তু যে সমস্ত লোকেরা রাস্তার পাশ দিয়ে দোকান করেছিল তারা আবার ঘুরে ফিরে ওইখানেই বসেছে। তো আজকে এসেছে সেগুলো আবার ভাঙতে। তো তার জন্য মাছের দোকান বসেনি, আমার বর একবারে চিকেন নিয়ে চলে এসেছে। রান্না বসিয়ে দিলাম, দিয়ে এখন সবজিগুলো কেটে নেব। একটা বড় বেগুন এনেছিল আমার বর, আমি 3 দিন ধরে এই বেগুন আমি ভাজা করে খাচ্ছি। একমাত্র আমি খাই বেগুন, বড় খায় না, মামামও খায় না। মামাম আগে খেত, কিন্তু ইদানিং দেখছি একদমই ও বেগুন খেতে চাইছে না। তো তার জন্য আমি কি করলাম, 3টে পিস করে নিয়ে ভাজা করে নেব, আমি একাই খাবো। হ্যাঁ, আর আরও একটু রেখে দিলাম। 3 দিন ধরে ওই বেগুনটা আমি ভাজা করছি, একদম অল্প অল্প করে। আর করব হচ্ছে সিম ভাজা, বেগুন ভাজা আর চিকেন করব। তো ওই পাশে সিম ভাজা বসিয়ে দিলাম, আর মধ্যিখানে ভাত বসিয়ে দিলাম, আর এই পাশে হচ্ছে বেগুন ভাজা করতে বসিয়ে দিলাম। দিয়ে চলো এক এক করে সমস্ত সবজিগুলো আমি বানিয়ে ফেলি। মাম্মামকে আজকে আমি স্কুলে পাঠিয়েছিলাম না। ভোরবেলার দিকে আমার এত পরিমাণে গ্যাসের ব্যথা করছিল, একদিন দেখি একটু উল্টোপাল্টা খাওয়া পড়লেই পরের দিনই গ্যাসের ব্যথা চালু হয়ে যায়। রাত্রিবেলায় উঠে উঠে অনেকবার জল খেয়েছি, তবুও কমছে না। বড়োরও শরীর তেমন একটা ভালো ছিল না। তো আমি বরকে বললাম যে এরকম আমার শরীরটা ভালো লাগছে না। তা বললো ঠিক আছে, আমারও শরীরটা ভালো লাগছে না, আজকে আর মামাকে স্কুলে পাঠিও না। তো তারপরে আমি আবার শুয়ে পড়েছিলাম। ভাত হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এবার আমি চিকেনটা বসিয়ে দিলাম। প্রথমে একটু আখা গরম মশলা দিয়ে নিয়ে তারপর হচ্ছে মশলা কষিয়ে নিয়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আগে আমি চিকেন কিংবা মাটনের ভেতরে এরকম আস্ত রসুন দিতাম না,
বেড়াতে গেছিলাম আমার ননদের বাড়ি, সেখান থেকে খেয়ে এসেছিলাম, দেখেছিলাম ওরা চিকেনের ভেতরে এরকম আস্তে আস্তে রসুন দিয়েছিল, তো খেতে খুব সুন্দর লাগছিল। তো তারপরের থেকে আমি যখনই চিকেন রান্না করি তখনই এরকম আস্ত রসুন দিয়ে দিই, বেশ ভালো লাগে ভাতের সঙ্গে খেতে। মাম্মাম সকালবেলায় ঘুম থেকে লেট করে উঠেছিল, স্নান করার পরে হরলিক্স খেয়েছিল, পরে আর কিছু খেয়েছিল না। তো এখন আমি রান্না হতে হতে কষা মাংস দিয়ে ওকে ভাত খাইয়ে দিলাম। না হলে মাথার মধ্যে একটা টেনশন কাজ করে যে ও তো কিছু খায়নি, তাড়াতাড়ি রান্না করে ওকে আগে খাওয়াতে হবে, যেহেতু নিজের হাতে খেতে পারে না, তো তার জন্যই টেনশনটা বেশি হয় আরও। স্নান করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, এখন ভাত বেড়ে নিচ্ছি। মামাকে তো আগে আগে খাইয়ে নিয়েছি, আমাদের দুজনের ভাত বেড়ে নিচ্ছি। বড় চলে এসেছে আর এখন বেজে গেছে হচ্ছে 3:45। তো চলো খেয়ে নিই। Q U I T O mosquito. হ্যাঁ, A N T ant. হ্যাঁ হয়েছে হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে হেঁচে আমি এখন শুয়ে আছি। আর মামাকে বললাম পড়তে বস। বাটারফ্লাইয়ের পরে কি আছে? বাটারফ্লাইয়ের পরে কি আছে? গ্রাসহপার। হ্যাঁ, তো মামা লিখছে, বললাম পড়তে বস। A আজকে সারাদিন খেলেছে, স্কুলে যায়নি একদম। সকালে ঘুম থেকে উঠে ওই যে খেলতে লেগেছে, এখন এসে পড়তে বসলো, কাশি কমেনি। তো ভাবছি বিকেলের দিকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন বাজে হচ্ছে 4:45, ওই 6টার দিকে নিয়ে যাবো। হ্যাঁ ডবল এস এর পরে হ্যাঁ গ্রাসহপার লিখছি। হ্যাঁ লেখো। তো এখন বাজে হচ্ছে 4:45, 6টা কি 6:30টার দিকে মামাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো চলো মামা পড়তে থাকুক। ডবল পি হ্যাঁ, মামা পড়তে থাকুক, তারপরে আবার পরে কথা ডবল হচ্ছে। পি। আমি রেডি হয়ে নিয়েছি, এখন ডাক্তারের কাছে বেরোবো। আর এই যে মাম্মাম হরলিক্স দিয়েছি, হরলিক্স খেলো, খেয়ে নিয়ে এই যে এগুলো হচ্ছে ডাল ভাজা, এই দেখো ডাল ভাজা খাচ্ছে মাম্মাম। আর মামা আজকে ড্রেস পরেছে, দেখো ডাক্তারের কাছে যাচ্ছে, ওঠো, নতুন ড্রেস আলমারি থেকে বের করে নিয়েছে, নিয়ে দেখো পরেছে, আরে ওন্না আছে, আবার সঙ্গে ওন্নাও আছে বলছে। বসো বসো। তো এখন আমরা রেডি হয়ে বসে আছি, আমার বর এখনো আসেনি, ও বললো আমি বেরোলাম এক্ষুনি, তো দেখি কতক্ষণে আসে। বর আসলে তারপরে আমরা বেরিয়ে পড়বো। তো চলো একবারে দেখা হচ্ছে। সন্ধ্যার দিকে বর যদি ঘরে না থাকে তাহলে আর আমি একার জন্য চা করি না। তো বর আসলো, এসে বলছে একবারে চা করো, খেয়ে দিয়ে তারপরে মেয়েকে এনে ডাক্তারের কাছে যাই। তো তার জন্য চাটা করে নিলাম, নিয়ে যে এখন বসে পড়েছি দুজনে মিলে খেতে, খেয়ে নিয়ে তারপরে হচ্ছে আমরা বেরিয়ে পড়বো। বাবা আসো, দাঁড়াও। বাবা আজকে বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে, তো জ্যাকেট পরে নিয়েছি, মামাকে পরে নিয়েছি। বড় ঠান্ডা লাগছে তাই? তো চলো আমরা নিচেই চলে এসেছি, একবারে ডাক্তারের কাছে গিয়ে তারপরে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি ডাক্তারের কাছে। আর দেখো মামামকে মাথা আঁচড়ে নিয়ে এসেছি, মনে হচ্ছে যে ওর মাথাটা আঁচড়ানো আছে, একদম চুলগুলো পুরো কাকের বাসা করে ফেলেছে। আর আমরা নাম লিখিয়েছি 3 জনের পরে হচ্ছে আমাদের, তো তার জন্য আমরা একটু বসে আছি। আর আমার বড় সাইডে বসে আছে, আর মামাম না বারবার কানের ওইটা ফেলে দিচ্ছে আর তুলছে, দুষ্টুমি করছে। তো আমি বলছিলাম আমার বরকে, দেখো আমি বাড়ির থেকে এইমাত্র চুলটাকে আঁচড়ে নিয়ে আসলাম, দেখে মনেই হচ্ছে না। তো মামামকে বলছিলাম, তো ও এদিকে ওদিকে তাকিয়ে দেখছে আর হাসছে। তো যাই হোক চলো ডাক্তার দেখিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। ডাক্তার দেখানো হয়ে গেছে, ওই দেখো আমার বর হচ্ছে ওষুধের দোকানে ওষুধ নিচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। চলে এসেছি বাড়িতে, আর এই যে মামাম চেঞ্জ কর, আমরা বাড়িতে চলে এসেছি। মামামের ওষুধ দিয়েছে, ওখান থেকে আবার একটু হোটেলের দিকে গেছিলাম। মামা ভীষণ বায়না ধরেছিল যে চলো একটু হোটেল থেকে ঘুরে আসি, তো গিয়ে বেশিক্ষণ দাঁড়াইনি, চলে এসেছি। খুলে দেবো? ও তোমাকে খেলতে দিইনি?
একটুখানি খেলে আজকে সারা দিন খেলেছে, তাও বলছে আমি নাকি ওকে খেলতে দিই। বাড়িতে না, তাহলে হোটেলে। হোটেলে? এত বাইরে এত ঠান্ডা পড়েছে, বাইরে। আর বাইরে গিয়ে তুই খেলবি? এমনিতে ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, তারপরে আবার সেই বাইরে জাম্পিং রয়েছে, সেখানে গিয়ে চড়বে। দিইনি বলে তাই আমাকে কথা শোনাচ্ছে। তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, ঠিক আছে? ভাইয়ের ঘরে যাচ্ছে, বলছে আজকে সারাদিন ভাইয়ের ঘরে যায়নি, তাই ওই যে যাচ্ছে। দেখে যেও, হ্যাঁ যাও। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে বাসনপত্র মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখে আসলাম, বিছানাও করা হয়ে গেছে। আর এখন আমি মামামকে ওষুধ খাওয়াবো। তো মামাম রয়েছে বাইরে, তো এই দেখো আমার বিছানা করা হয়ে গেছে। তো এই দেখো হচ্ছে মামামের ওষুধ বের করে নিলাম, এখন মামামকে খাওয়াবো। 3টে ওষুধ দিয়েছে, আর স্টিম দেওয়ার জন্য এই দেখো এইটা দিয়েছে। তো এখন আগে ওষুধগুলো খাইয়ে নিই, তারপরে হচ্ছে মামামকে স্টিম দেবো। মামামকে ওষুধটা খাইয়ে নিই। মামামকে ওষুধ খাইয়ে নিয়েছি, আর এখন আমি স্টিম দেবো। তো দেখো একা একাই ওষুধটা ওর মধ্যে দিচ্ছে, মানে কোনো কিছু দেখলে পরে হয় নিজে একা একা করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ওষুধটা ওর ভেতরে দিয়ে এখন আমি মাস্কটা মামামের মুখে পরিয়ে দিলাম। তো 10 মিনিটের মতো মামামকে দিতে হবে। তো দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা গুছিয়ে নেব। আর দেখো মামাম গিয়ে ফোন নিয়ে এই যে শুয়ে পড়লো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।